আমি আছি বর্তমান কাজপুর চৌরাস্তা, যাচ্ছি আশুলিয়াতে একটা কাজে। হে এভরিওয়ান, কী অবস্থা সবার? আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি বেশ কিছুদিন পর পর গাজীপুর বা মানিকগঞ্জে যাতায়াত করি, এটা আপনারা আগে থেকেই জানেন। ঢাকা শহরে যাতায়াত করা কী পরিমাণ প্যারা সেটা আপনারা জানেন। এরপরও এক জায়গায় অনেক দিন থাকতে আমার একদমই ভালো লাগে না। এর জন্য পাখির মতো এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকি। বাসের মধ্যে যাতায়াত করার সময় এই জিনিসটা হঠাৎ করে চোখে পড়ল। বরাক পলিটেকনিক ইনস্টিটিউট, যেখানে আমি দীর্ঘদিন পড়াশোনা করেছি, তাই ছোট্ট করে একটু ভিডিও ক্লিপ ধারণ করে রাখলাম। বাসে কিংবা গাড়িতে সারাদিনে এক জায়গা থেকে অন্য জায়গায় টোটো করে ঘুরে থাকি, কিন্তু প্রতিদিনের ন্যায় আজকের আকাশটা মনে হয় একটু বেশি সুন্দর লাগছে। আল্লাহর সৃষ্টিতে কী পরিমাণ সুন্দর তা এগুলো দেখলেই বোঝা যায়। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে, আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে আমি গাজীপুর থেকে প্রায় বাইপিলের কাছাকাছি চলে এসেছি। আমার গন্তব্যস্থল যেহেতু আশুলিয়া, সেহেতু আমাকে বাইফেল নেমে দেন অন্য একটা গাড়িতে আশুলিয়া যেতে হবে। তাই বাড়ি থেকে আগে থেকে প্ল্যান করে এসেছি যে বাইফেল নেমে রিক্সা বা অটোতে করে আশুলিয়া যাব। কিন্তু এখানে একটা সমস্যার সম্মুখীন হই। রিক্সা বা অটোতে গাড়ি ভাড়া প্রচুর পরিমাণ বেশি, তাই বাধ্য হয়ে বাসে করে আশুলিয়াতে আসি। বাইপেল টু আবদুল্লাপুরের রাস্তা যে কী পরিমাণ খারাপ তা এইসব দৃশ্য দেখলে বোঝা যায়। রাস্তার মধ্যে হাঁটু সমান পানি, একটু বৃষ্টি নামলে এখানকার পানি বাইরে বের হতে পারে না। দীর্ঘ লম্বা সারির জ্যাম ও কাদা পানি পার হয়ে আমি এখন আসছি আমাদের ক্যাম্পাসে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।